একটি ছেলে খুব কাঁদতে কাঁদতে বলেছেন যে আমি 3 বছর কালী পুজো দুর্গা পুজো স্কিপ করেছি টাকা জমি মেসিকে দেখবো বলে। আমার না চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। মেসি ইন্টারন্যাশনাল ফিগার, সেইখানে পৃথিবী জুড়ে যেই একটা আমি বলবো না সেটা শুধু কলকাতা, কিন্তু কলকাতা তো জানো এটা ভারতবর্ষের জন্য একটা হলো। তো আমার মনে হয় কি ডেফিনেটলি যারা ইনভলভ আছেন তারা ভাবছেন কি কীভাবে এটা থেকে আমরা ওভারকাম করবো। দুর্ভাগ্যজনক যারা কিনেছেন টিকিট তারা কেন দেখতে পারবেন না, এটা খুব স্বাভাবিক প্রশ্ন। কিন্তু আমার মনে হয় যদি যিনি অর্গানাইজার ছিলেন তিনি যদি আরও আলোচনা করতেন, আরও বেশি প্ল্যানিং করে করতেন, তাহলে কিন্তু এই সমস্যা মনে হতো না। যাদের তিনি টিকিট বিক্রি করেছেন মাঠের মধ্যে, তারাই গিয়ে সেলফি তুলতে গেছে, তার তো উচিত হয়নি মাঠের মধ্যে করা। সব কিছুর মধ্যে একটা জিনিস সব থেকে বড় সত্যি কথা, সেটা হচ্ছে সত্যিই যারা হার্ড আর্ন মানি, যাদের হয়তো টিকিটের দাম যা সেটাই তাদের আর্নিং হয়তো মান্থলি স্যালারি, এমন মানুষ হয়ে গেছে, এমন মানুষ বেশি করে গেছে ইনফ্যাক্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবাই যেভাবে বিট্রেড হয়েছে, যেভাবে তারা হতাশ হয়েছে, সেইটা আমাদের কাছে খুব লজ্জাজনক। সত্যি কথা বলতে কি জানো তো, দেবদাকে না আমার সত্যি এই কারণে খুব ভালো লাগে। তোমাদের পুরো ভিডিওটা দেখাতে পারছি না, দেবদার একটা ভিডিও আছে, পুরো ভিডিও যে এই দেবদা যে কথা বলেছেন, হতে পারে দেবদা শাসক দলের, কিন্তু তিনি কোনো সময় অন্যায়ের প্রশ্রয় করেন না, এটা বোঝা যায়। তোমরা যদি এই দেবদার এই পুরো ভিডিওটা দেখে থাকো, কথা আমাকে একটু কমেন্টে পাঠাও, তো আমি সেটা নিয়ে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই। আমি খুঁজে পাচ্ছি না, বন্ধুরা হেল্প করো এটা আমাকে। তো এই যে সেলিব্রিটিদের মতামতগুলো দিল, এই মেসিকে ঘিরে যেই জল্পনাটা চালু হয়েছে, যেই ডিজাস্টারটা ঘটলো মেসিকে দেখতে না পারায়, মেসিকে ঘিরে বলতে মেসিকে দেখতে না পারায় মানুষ, ভালোবাসার মানুষরা তার খুব রাগে কষ্টে ফেটে পড়েছেন। তারপরে এই ঘটনাটা ঘটেছে স্টেডিয়ামে, যুবভারতীতে এই ঘটনাটা ঘটেছে। তো তোমাদের কি প্রতিক্রিয়া এটা নিয়ে? কি প্রতিক্রিয়া? আমি আগেও বলেছি, এখনও বলছি, সত্যি কথা বলতে আমার অনেক বন্ধুরা গেছিল, তাদের সাথে এখন অবধি দেখা হয়নি। তোমরা কি চাও আমি কি তাদের নিয়ে ক্যামেরার সামনে নিয়ে এসে একটা পডকাস্ট বানাই? তোমাদের আর লাইভ মতামতটা দেখবে তার? সে ওখানে গিয়ে এরকমই একটা ডিজাস্টারের সম্মুখীন হয়েছেন। হ্যাঁ, সে ভাঙচুর হয়তো করেছে কিনা আমি জানি না, কিন্তু সেও সম্মুখীন হয়েছেন। কেননা সবাই কিন্তু আর ভাঙচুর করেনি, এটাও ভাবনা চিন্তার বিষয়। অনেক সিনিয়র লোকেরা গেছে, তারা দেখতে পায়নি, তারা কষ্টে বেরিয়ে এসছেন। ওই যে একজন বলছিল 12,000 টাকা দিয়ে শুভশ্রীকে দেখলাম, কষ্টে বলেছে, এগুলো একটা কষ্টের কথা, এগুলো রাগের কথা। সবাই কি ভাঙচুর করেছে? না, কিছু মানুষ আছে, কিছু সংখ্যক মানুষ আছে, ওরা কষ্টটাকে চেপে রাখতে পারেনি, তাই জন্য ওরা এরকম একটা স্টেপ নিতে বাধ্য হয়েছে আমার মনে হয়। এটা তার যার পার্সোনাল মতামত, আমি এটা নিয়ে কোনো মতামত দিতে চাই না, যার যেরকম ওপিনিয়ন হতে পারে। কিন্তু আমি একটা কথাই বলবো যে সব কিছুর একটা কষ্টের দাম আছে, টাকারও দাম আছে। এই যে কি যেন ওই ঐন্দ্রিলা বললো কথাটা, সত্যি কথা বলতে আমারও ভিডিওটা দেখে না চোখে জল চলে এসেছিল। হ্যাঁ, চোখে জল চলে এসেছিল। ছেলেটা বলছে আমি 2 বছর ধরে কালী পুজো দুর্গা পুজো জামা কাপড় কিনিনি, ঠাকুর দেখতে বেরাইনি। ভিডিওটা তোমরা আশা করি দেখেছো, ছেলেটার ভিডিওটা। ছেলেটা বলছে সত্যি আমার দেখে খুব খারাপ লেগেছিল ব্যাপারটা, যে এতটা স্যাক্রিফাইস করলো ছেলেটা তার প্রিয় মানুষটাকে দেখবে জন্য, তারপরেও তার সাথে এই অন্যায়টা কি হওয়া ঠিক হয়েছে? হয়নি তো। আজকে আমাদের রাজ্যের এই অবস্থা কে দায়ী এর জন্য? কে দায়ী এর জন্য? তোমরা কি জানো কে দায়ী? আমাদের একটু জানাও। এই যে মেসি ফিরে গেল নিজের দেশে, ফিরে যাচ্ছে নিজের দেশে, কি মতামতটা নিয়ে যাচ্ছে, কি ভাবনা চিন্তা নিয়ে যাচ্ছে আমাদের দেশের নামে, যে পশ্চিমবাংলায় কি মেন্টালিটি, পশ্চিমবঙ্গের কি সিচুয়েশন, এইটাই তো নিয়ে বলবে। আমরা যখন বন্ধুদের সাথে আলোচনা করি, আমরা তো বলি ভাই আর বলিস না ভাই, কাজের জায়গায় এই হচ্ছে, রাস্তা দিয়ে আসলাম, ট্রেনে এই হয়েছিল, আমরা তো চারপাশের পরিবেশে আলোচনা করি। ভাই আজকে বিশ্বাস করি না, আগের সপ্তাহে দার্জিলিং গেলাম, ওখানে এই জায়গাটার পরিবেশ খুব বাজে বা খুব ভালো, বা শিলিগুড়ি গেলাম, বা কালিম্পং গেলাম, বা দক্ষিণেশ্বর গেলাম, সব এনিথিং এভরি জায়গায় এটাই তো আমরা বলি, আলোচনা করি যে ভাই ওখানে গেছিলাম, যেতে পারি, সেটা খুব ভালো, বা ওখানে যাস না, ওটা কিন্তু খুব খারাপ, বলি তো আমরা। তাহলে এইটা কি ধারণা রইলো পশ্চিমবঙ্গ বা ভারতবাসীর প্রতি, ভারতের প্রতি? খুবই নোংরা একটা প্রতিক্রিয়া হলো। তো যাই হোক, আর কি বলবো, এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। সত্যি কথা বলতে মুখ ব্যথা হয়ে গেছে বলতে বলতে, এত খারাপ লাগছে জিনিসগুলো, আমার তো খুবই খারাপ লাগছে। তোমাদের কি এমন লাগছে? ব্যাপারটা কি খুবই কষ্টজনক নয়? তোমরা আমাকে তোমাদের মতামতটা জানাও এই বিষয়ে। আমার তো সত্যি কথা বলতে খুবই খারাপ লেগেছে, আমি আর এই বিষয়ে কিছু কথা বলতে চাই না। আশা করি এই টপিক নিয়ে আমার এটাই লাস্ট ভিডিও, আমি আর বানাবো না, আমি আর ভালো লাগছে না এটা নিয়ে আলোচনা করতে। এটাই লাস্ট ভিডিও তোমাদের কাছে এই টপিক নিয়ে। তো দেখা হচ্ছে অন্যরকম টপিক নিয়ে, নতুন টপিক নিয়ে। আর তোমরা কি ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে, আমাকে প্রতিটা ভিডিওর যে ভিডিও দেখবে কমেন্টে তোমরা তোমাদের পছন্দের ভিডিওর লিঙ্ক পাঠাতে পারো, আমি সেই ভিডিওটা নিয়ে ভিডিও বানাবো, তোমরা আমাকে পাঠাবে। তোমরাই হচ্ছে আমার বন্ধুরা, তোমরাই আমার রিসোর্স, তোমরাই আমার সব, তোমরা ছাড়া আমি কিছু নয়।
তো তোমরা আমাকে তোমাদের মতামত পাঠাও, কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা বেশি করে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজাও। হ্যাঁ, যেটা বললাম, তোমাদের কোনো পছন্দের ভিডিও বানাতে হলে আমাকে কমেন্টে লিঙ্ক পাঠাও, ভিডিওটা আমি নিশ্চয়ই বানাবো। ওকে, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।